প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 4 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত আপনারা দেখতে পারছেন রাজস্ব খাতভুক্ত এই নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ অনলাইনে এটাতে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো এই ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখে সঠিকভাবে যে নিয়মাবলী দেওয়া রয়েছে সেই নিয়মাবলীগুলো বুঝে আবেদন করবেন। তাছাড়া আপনার আবেদনটি ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দিবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিটি জানতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। যেহেতু ডাক ও টেলিযোগাযোগ বিভাগে আপনারা আবেদন করতে যাচ্ছেন, তো সম্পূর্ণ কিছু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডাক টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রশাসন 1 শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি। ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নিম্নলিখিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনের যে নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন দরখাস্তের আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র প্রেরিত হলে আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, গ্রেড, জাতীয় বেতনের স্কেল, সর্বোচ্চ বয়সসীমা, পদের সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেড 11,000 টাকা থেকে 26,590 টাকা। বয়সসীমা 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এটা হচ্ছে পদের সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দের গতি। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর 13তম গ্রেড 11,000 টাকা থেকে 26,590 টাকা। অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারীর কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা। অনূর্ধ্ব 32 বছর, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদের সংখ্যা 12টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর অফিস সহায়ক দেখতে পাচ্ছেন 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা, 32 বছর, পদের সংখ্যা 22টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ ক্ষেত্রে ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নিজেদের শর্তগুলো আবশ্যকীয়ভাবে অনুসরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন সকল পদের ক্ষেত্রে 1 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখের প্রার্থীর বয়স সীমা 3 নং কলামের বর্ণনা অনুযায়ী 18 থেকে 32 বছর পর্যন্ত হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য যে বিভাগীয় প্রার্থী বাংলাদেশের সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্যাজেট কর্মকর্তা, নন গ্যাজেট কর্মকর্তা নিয়োগ বিধিমালার আওতায় নিয়োজিত কর্মচারী। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, তো যে সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং চাকরির যে অনুমতিপত্রে যারা সরকারি ক্যান্ডিডেট তাদেরকে অবশ্যই ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। আর অবশ্যই মৌখিক পরীক্ষার জন্য অনাপত্তির পত্র ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। বিশেষ কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট আবেদনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত অপশন পূরণ করতে হবে। আবেদনের সময় কোটা দাবি না করলে পরবর্তীতে কোটা দাবির যোগ্য হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সংশোধিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে এবং পরবর্তী বিধিবিধান অনুসরণ করা হবে। চাকরির আবেদন ফর্মে অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিতে
শিক্ষাগত যোগ্যতার সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির অন্য জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনের পর উল্লেখিত সনদ ব্যতীত আবেদনের পূর্বে অর্জিত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। নিয়োগের ক্ষেত্রে সরকার বিধিবিধান ও পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না। আর দেখতে পাচ্ছেন লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় সনদের মূল কপি প্রদর্শন করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম এবং সত্যায়িত এক সেট ফটোকপি। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত 1, 3, 4 নং ক্রমিক নং 5 জনের বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত কর্মকর্তা গ্যাজেট কর্মকর্তা নিয়োগ বিধিমালা 2014 সংশোধিত 2020 2 নং ক্রমের শূন্য পদ পূরণের সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। নিয়োগকারী কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। পরীক্ষার গ্রহণ পদ্ধতি: 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহকারী প্রার্থীদের জন্য বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। কম্পিউটার অপারেটর পদের প্রার্থীদের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত, কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান লিখিত পরীক্ষার সময় অংশগ্রহণ করতে হবে। 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং কম্পিউটার অপারেটর পদের প্রার্থীদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে 60 লিপি কম্পিউটার মুদ্রাক্ষরিক কম্পিউটার স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে। অফিস সহায়ক পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার অংশগ্রহণ করতে পারবেন। পরীক্ষার ফি প্রদানের পর দাখিলকৃত আবেদনপত্র সংশোধন ও এডিট করা যাবে না এবং পরীক্ষার তারিখ সময় যথাসময়ে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। অর্থাৎ আপনি যে আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। সেহেতু সেই মোবাইল নাম্বারটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন, সবসময় অন রাখবেন আর SMS-গুলো দেখবেন এবং প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী অনুসরণ করবেন। এবং নিয়োগের অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষা অংশ নিয়ে ইচ্ছুক প্রার্থীগণকে ptd.teletalk.com ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 15/9/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 14/10/2025 বিকাল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। তো তারপরে এখন আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে 1 থেকে 3 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা, তারপর 4 নং ক্রমিক নং পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে। আর এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। অবশ্যই আবেদনপত্রে আপনাদেরকে যে বিষয়টা উল্লেখ করতে হবে অর্থাৎ কোঠা সংক্রান্ত আপডেটগুলো অবশ্যই পূরণ করতে হবে, তাহলে 56 টাকা ফি প্রদান করতে পারবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন প্রথম SMS, দ্বিতীয় SMS সম্পূর্ণ পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে। তো এই নিয়মাবলী অনুসরণ করে আপনারা টাকা জমা দিবেন। সাধারণত আজকের ভিডিওটি ছিল সাধারণত ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।